মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে তখন আগুনের হলকা ছুটছিল। ইতালির এক সাহসী পুলিশ অফিসার মাউরো প্রসপেরি। সালটি ছিল ১৯৯৪। তিনি যোগ দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে কঠিন দৌড় প্রতিযোগিতা ম্যারাথন ডেস সেবলসে। সাহারা মরুভূমির ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এক দুঃসাহসিক অভিযান। কিন্তু প্রতিযোগিতার চতুর্থ দিনে প্রকৃতির এক ভয়াবহ রূপ মাউরো সাজানো পৃথিবীটাকে তছনছ করে দিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো এক প্রচণ্ড ধূলিঝড়। বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মাউরো তার হাতের ঠিক সামনের আঙুলগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। প্রায় ৮ ঘন্টা ধরে তিনি সেই বালুর ঝাপটার মধ্যে নিজেকে লুকিয়ে রাখলেন। যখন ঝড় থামল, মাউরো দেখলেন তিনি এক অনন্ত গোলক ধাঁধায় হারিয়ে গেছেন। তার কম্পাস কাজ করছিল না। চারদিকে কেবল মাইলের পর মাইল হলুদ বালুর পাহাড়। মরুভূমির সেই আদিগন্ত নিস্তব্ধতা ছিল কবরের মতো ভয়ঙ্কর। মাউরো বুঝতে পারলেন তিনি একাই লড়াই করছেন এক বিশাল শূন্যতার বিরুদ্ধে। তপ্ত সূর্যের নিচে হাঁটতে হাঁটতে তার জলের শেষ বিন্দুটি যখন ফুরিয়ে গেল, তখন শুরু হলো আসল নরক যন্ত্রণা। তৃষ্ণায় তার গলা এমনভাবে শুকিয়ে গিয়েছিল যে কথা বলার শক্তিটুকুও ছিল না। মনে হচ্ছিল কেউ যেন তার কণ্ঠনালীতে গরম তামা ঢেলে দিয়েছে। বাঁচার তাগিদে তিনি এমন এক কাজ করলেন যা সাধারণ মানুষ ভাবতেও পারবে না। তৃষ্ণা মেটাতে তিনি নিজের প্রস্রাব পান করা শুরু করলেন। টিকে থাকার জন্য এটিই ছিল তার শেষ সম্বল। তার কাছে কোনো খাবার ছিল না, ছিল না কোনো ছায়া। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি এক পরিত্যক্ত মাজার বা ছোট একটি ঘর খুঁজে পেলেন। সেখানে তিনি আশ্রয় নিলেন সূর্যের প্রখর তেজ থেকে বাঁচতে। সেই ঘরের ছাদের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন শত শত পাদুর ঝুলে আছে। পেটের খিদের জ্বালা আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় তিনি সেই পাদুরগুলোকে ধরে তাদের ঘাড় মোটকে কাঁচা রক্ত চুষে খেতে শুরু করলেন। কাঁচা মাংস চিবিয়ে খেলেন, এমনকি মরুভূমিতে চড়ে বেড়ানো বিষধর সাপ ধরে তার চামড়া ছাড়িয়ে তিনি শরীরের শক্তি জোগালেন। মাউরোর মনের ভেতর তখন কেবল মৃত্যু আর হাহাকার। তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে একবার নিজের কবজি কেটে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। কিন্তু তার শরীর এতটাই পানিশূন্য হয়ে গিয়েছিল যে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তিনি আর মারা যাননি। হয়তো নিয়তি তাকে অন্য কোনো এক অলৌকিক পরিণতির জন্য বাঁচিয়ে রেখেছিল। টানা ৯টি দিন তিনি সেই উত্তপ্ত বালু আর হাড় কাঁপানো শীতের রাত পার করলেন। ৯ দিন কোনো মানুষের মুখ দেখেননি তিনি। তার শরীর ভেঙে পড়েছিল, ওজন কমে গিয়েছিল প্রায় ২৫ কেজি। কিন্তু মনের গহীনে জ্বলতে থাকা সেই ছোট্ট প্রদীপটি তিনি নিভতে দেননি। ৯ দিন পর মরুভূমির এক প্রান্তে একদল যাযাবর তাকে ধুঁকতে থাকা অবস্থায় খুঁজে পায়। পরে মানচিত্র পরীক্ষা করে দেখা যায় তিনি তার আসল রাস্তা থেকে ১৮০ মাইল দূরে আলজেরিয়া সীমান্তের ভেতরে ঢুকেছেন। সাহারার সেই অন্তহীন বিশালতা তাকে গ্রাস করতে চেয়েছিল। কিন্তু মাউরো প্রসপেরি প্রমাণ করেছিলেন যে মানুষের টিকে থাকার ইচ্ছা পৃথিবীর যে কোনো মরুভূমির চেয়েও বেশি শক্তিশালী। ৯টি দিন মৃত্যুর দরজায় কড়া নেড়ে তিনি ফিরে এসেছিলেন জীবনের আলোতে। তার এই বেঁচে ফেরা কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি হল মানুষের অদম্য সাহসের এক অনন্য মহাকাব্য। সাহারা তাকে হারিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি সেই সাহারাকেই জয় করে ফিরে এসেছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। এই গল্প আমাদের শেখায় যে যখন জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনও মনের জোর থাকলে মরুভূমির বুক চিরেও জীবনের সন্ধান পাওয়া সম্ভব।